তো এক লোকের নাম হলো ইমান আলী। কি আলী? আওয়াজ দেন আপনারা, কি আলী? ইমান আলী। তো ইমান আলী আপনার জীবনও নামাজও পড়ে না, আপনার হজ টজ যে আছে, যাকাত আছে, কিচ্ছু দেয় না, নাম রাখছে কিন্তু ইমান আলী। এখন বাড়ির পাশে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল। স্ত্রীর মনের ভিতরে খুব মানে জ্বালা যন্ত্রণা যে আমার স্বামীরা যদি পাঠাইতে পারতাম তাহলে মনটারে একটু খুব ধন্য মনে করতাম। তখন ইমান আলী বাড়িতে আইছে, স্ত্রী বলতেছেন, স্বামী গো, ও স্বামী, বাড়ির পাশে 2 দিন ব্যাপী মাহফিল, তা আপনি একটু যদি যাইতেন তাহলে খুব খুশি হইতাম। কি রে পেতনি কোথাকার, কালি বুসি, যত ধরনের খাইস্টা মুখ আছে এই মুখ গুলা করতেছে স্ত্রীর। হ্যাঁ আমি মাহফিলে যাবো। কই না স্বামী, আপনার যাই দিও, স্বামীরে এখন প্রাণের স্বামী, মহব্বতের স্বামী, আপনার যাই বলেন হামডি টামডি দেওয়ার কাম স্ত্রী কইরা ফেলাইছে। এখন স্বামীর মন গেছে কইলা, কয় আচ্ছা বউ, যেহেতু আমি যাব তাইলে একটা কথা আছে। কই কি কথা? কই রাত্রে বেলায় যে আসবো তো একটা হারকেন বাতির তো দরকার, একটা হারকেন লাগাই দাও, যখন রাত্রে আসবো এই হারকেন বাতি দিয়া আস্তে আস্তে রাস্তা দেখে দেখে আসবো। আচ্ছা ঠিক আছে। এখন স্ত্রী হারকেন বাতি লাগাই দিছে, এই মাহফিলে গেছে, জীবনও তার বয়ান শুনে নাই, ওয়াজও শুনে নাই। এখন মাহফিলে আসছে, আসার পরে আপনার এই সামিয়ানা আছে না, এই সামিয়ানার দিকে তাকাই আছে, এই মনে করছে এটাই মেন ওয়াজ, এই ভাবতেছে এইটাই নাকি ওয়াজ। এখন দেখি হাই রে মানুষজনের অভাব নাই। তো ইমান আলী এইটা দেখা আপনার দেখে যে সামনে একটু জায়গা আছে, আস্তে আস্তে বিলি দিয়ে সামনে এসে বসছে। ইমান আলী কোথায় বলেন? ইমান আলী কোথায়? সামনে। তো ইমান আলী এই বক্তার মুখের দিকে তাকায় আছে, কই এটা নাকি ওয়াজ? কই ওয়াজ তো বেশি, মানে ওয়াজ কি এটাও জানে না। এখন ইমান আলী তো সামনে বইছে, বসার পরে একজনকে জিজ্ঞাসা করতেছে, ভাই এটা কি ওয়াজ নাকি এই সামিয়ানা যে আছে? কই না, আমি ওয়াজ না, এই তৃতীয় বক্তা ওয়াজ করতেছে, তারপরে দ্বিতীয় বক্তা বসবো, প্রধান বক্তা বসবো, তারপরে সে ওয়াজ শুরু হবো। কয় ঠিক আছে। এখন বক্তার ওয়াজ শুনতে শুনতে আপনার প্রধান বক্তা উঠছে। প্রধান বক্তা মানুষজন দেখে এই অনেক খুশি, এমন খুশির কারণে বলতেছে, খুশির মানে এমন একটা খুশির মনোভাব প্রকাশ করতেছে, আর বলতেছে, ভাইজান আমার, এতগুলা মানুষ দেখা আমার মনটা জোড়াই গেছে, আমার মনে হয় ইমান এখানে আছে। ইমানের দিকে ইশারাই দিয়ে বলছে, ইমান মনে হয় এখানে আছে। ইমান মনে মনে কইতেছে আমার কাম সারছে, আমার কাম আজকে সারছে। ইমান আলী যে বাতর এই যে ক্ষেতের হাইল ঘাটে, এই হাইলটা মনে হয় হুজুরে কই আলাম, যেহেতু হুজুরে এত কিছু জানি আলাইছে যে ইমান এখানে আছে, আমি এখানে আছি, হুজুর এটা কেমনে কইলো? হাই হাই সর্বনাশ কারবার। এখন তো এটাও কইব যে হ্যাঁ হুজুরে বইয়ের সাথে ঝগড়া করে আছে, এটাও তো কইব না, এই হুজুরের ওয়াজ আর শুনুন যাইতো না। তো এখন বাড়িতে যাই গে, আপনার মানুষ যখন দেখবেন মানে উঠবো বাপ, তখন কিন্তু হালকা একটু উপরে উঠে, তাই না? এই ইমান আলী একটু উপরে উঠবো, এখন হুজুরে আবার বয়ান শুরু করছে, ভাই জান আমার, আপনারা এতগুলা মানুষ, আপনাদের মুখের কোনো আওয়াজ নাই, আমার মনে হইতেছে আপনাদের ইমান যাই বাপ। এই ইমান আলী কিন্তু আস্তে আস্তে উঠতেছে। ইমান আলী হাই সর্বনাশ, ইমান যে এখন আমি যাই বাপ, এইটা হুজুরে কই আলাইলো, না জানে আর কি কব। এখন কইব যে ইমান আলী যে এই আপনার হল করে যায় ছবি দেয়, এইটা মনে হুজুরে কই আলাম। এখানে আর থাকুন যাইতো না, আপনার হামাগুড়ি দিয়া ওই প্যান্ডেলের বাইরে যাই, একবার হুজুরের দিকে তাকাই, আবার সামনের দিকে যাই, আস্তে 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 আপনার যখন যাই, তখন এইবার আবার হুজুরের তৃতীয় টান দিতেছে। হুজুরে কইতেছে যে ভাই জান আমার, আপনারা এতগুলা মানুষ, দেশের যে অবস্থা, দিলের কানটা খারাপ কইরা শুনেন, আপনারা এতগুলা মানুষ, আমার মনে হইতেছে আপনাদের ইমান আজকে চলে যাবে বাপ। ইমান যেহেতু চলে যাইতেছে, তাহলে আপনারা সবাই মিলা মজবুত কইরা শক্ত কইরা এই ইমানকে ধরেন। ইমান আলী ভাই সর্বনাশ, এত মানুষ ব্যক্তি যদি আমার একটা করে ঠার বাঁধে, তাহলে এই ইমান তো সর্বনাশ, ধ্বংস হয়ে যাবো। তো আস্তে আস্তে আপনার হামাগুড়ি দিয়া ভাই গো ইরির খেত সব পচাই ফেলাইছে। এখন আপনার সারা শরীর সব এই কাদা কুদা নিয়া এই গেছে বউয়ের কাছে। ইদির বউ তো আপনার খুশি বাগবাগম, স্বামীরে ভালো জায়গায় বাড়াইছে। বউ আপনার এই এশার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, অনেকদিন পরে স্বামীকে ওয়াজ মাহফিলে পাঠাইলাম, আল্লাহ তুমি তার হেদায়েত প্রাপ্ত বানাইয়া বাড়িতে ফিরাই নিয়ে আইসো। এই ইমান আলী পিছ থেকে যায় লাথি আর ঘুষি।
এখন স্ত্রী বলতেছে যে স্বামী আপনি কেন আমারে মারধর করতেছেন? বুঝতেছ না কেন মারধর করতেছি? মানুষ তো ওয়াজ মাহফিলে যায় যে এই নসিহত শুনবো, ভালো করে আপনার হেদায়েত হয়ে আসবো। তা আমি দেখতো আর আজকে ইমানের কি অবস্থা, যদি প্যান্ডেল থেকে পলাই না আসতাম আইসা তো তোর ইমানের 12টা বাজে যাইতো। আজকে হলে আমাদের ইমানের এই অবস্থা, তাই না? ঠিক না? এখনো দেখবেন অনেক মানুষ বাড়িতে বসে আছে, মাহফিল হইতেছে, এর কোনো খবরই নাই। আল্লাহ আমাদের সবাইকে মজবুত ইমান রাখার তৌফিক দান করুন, বললেন আমিন। একটু তাকবীর দেন তো, আমার বয়ান শুরু করি, একটু তাকবীর দেন সবাই। একটু হাতটা তুলেন, হাতটা উপরে উঠান, সকালে হাতটা উপরে উঠান, হাতটা একটু লাড়া দেন, মুখের জোরে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। আর একটু আওয়াজ দিয়ে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানব জাতিকে সৃষ্টি করে পাঠাইলেন। বন্ধুরা রে, আমার মানুষরা দুনিয়ার জমিনে চলে আসলো। এ বাজান, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বাপ দাদার ধর্ম বাদ দিয়ে মানুষদের কেউ বাবার সরজাতি, কেউ বাবার আফরোজাতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব। নানা মানুষ নানা বিধই যখন বিভক্ত হয়ে গেল, আমার আল্লাহ একটা মায়া লাগায় ডাক দেন না আল্লাহ। আরে সবাই মুখের জবান খুলে ডাক দেন আল্লাহ। আমার আল্লাহ, আমার রব এই দুনিয়ার জমিনে দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নিয়ামত আল্লাহ নাজিল করলেন। এক নম্বর নবী মুহাম্মদ, 2 নম্বরে নাজিল করলেন নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, কোন বান্দা বান্দি যদি আমার এই কোরআনকে আঁকড়ায় ধরে, কোন বান্দা বান্দি যদি কোরআনের সাথে মহব্বত হইয়া যায়, আমি আল্লাহ বলে দিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি সেই বান্দা বান্দিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিব। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। नूर वाला नूर, नूरून वाला नूर है, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। नूर वाला नूर, नूर वाला नूर। अल्लाहु আকবার বলেন। মুহতারাম হাজিরিন, খারাপ লাগে? কোরআনের পথে চলবেন, কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, আপনার সব উত্তর কোরআন দিয়ে দিবে। কিভাবে? এখন কোরআনের ভিতরে যা কিছু আছে আমাদের একটু জানার দরকার আছে তো, না আছে না? কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, আগে কোরআনের পরিচয়টা শুনে আসি। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার নাম কি মেরে মুহতারাম ভাইও, তো কোরআন বেশক से জবাব দেয় বল হুয়া কুরআনুম মাজিদ। বলেন আল্লাহু আকবার। আমার কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, আপনারা সকলেই উচ্চ কণ্ঠে বলবেন আল্লাহু আকবার। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে, তো কোরআন বেশক से জবাব দেয় ফি লাউহিম মাহফুজ। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন দুনিয়াতে আসছো, কে তোমাকে পাঠাইছেন, কে নিয়ে আসছেন, এবার কোরআন বেশক से জবাব দেয় নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার।
নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার যদি ডাক দিয়ে বই ও কুরআন, তুমি দুনিয়াতে তো আসছো কার উপর নাজিল হইছো? তো কুরআন বেসাক্তা জবাব দেয়, নুজিলা আলা মুহাম্মাদ। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। আবার যদি জিজ্ঞাসা করি ও কুরআন, তোমার ভিতরে কোনো ভুল আসেনি? তো কুরআন বেশ একটা জবাব দেয়, যালিকাল কিতাব, এই কিতাব হলো এমন একটা কিতাব, লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আবার যদি ডাক দিয়ে বলি ও কুরআন, দুনিয়াতে আসছো কিসের জন্য আসছো, কার জন্য আসছো? কুরআন বেসাক্তা জবাব দেয়, হুদাল্লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। মুত্তাকিনদের হিদায়াতের জন্য আসছে। যেই কুরআনকে মেনে নিবে কুরআন তারই হয়ে যাবে। সমাধান চাও যদি জীবনে, জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই বলে, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো। আওয়াজ দেন, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এরে বন্ধু, কোরআনকে যদি আপনি মেনে নেন, কোরআনকে যদি আপনি আঁকড়ায় ধরেন, এই কোরআন বিনা হিসাবে আপনাকে জান্নাতে নিয়ে যাইবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকে যদি সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে চান, দেখবেন যে একদল লোক আছে আপনার ত্রুটি চেপে ধরবে। এরকম লোক আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, এরকম লোক আছে না নাই? মোহতারাম হাজিরিন, সেই সমস্ত লোকদেরকে বলতে চাই, এই দেশ আল্লাহদের দেশ, এই দেশ শাহজালাল শাহ পরানের দেশ। এই দেশে যদি থাকতে চাও কোরআনের সংবিধান মেনে চলতে হবে। এই দেশে যদি থাকতে চাও কোরআন যা বলেছে তাই মানতে হবে। আমি তো স্পষ্ট ভাষায় বলতে চাই, কোরআনের পথে চলতে গেলে, হক কথাগুলো বলতে গেলে, আমার মা যদি আমার বিপক্ষে চলে যায়, আমার বাবা যদি আমার বিপক্ষে চলে যায়, আমার উস্তাদ যদি আমার বিপক্ষে চলে যায়, আমার ছাত্র যদি আমার বিপক্ষে চলে যায়, আমার রাষ্ট্র যদি আমার বিপক্ষে চলে যায়, এমপি মন্ত্রী জজ ব্যারিস্টার যাই বলেন না কেন, তারা যদি আমার বিপক্ষে চলে যায়, আমি তো বলবো যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য আসছে, বাতিল দুরবিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? সেই সমস্ত কুলাঙ্গারদেরকে বলতে চাই, যারা কোরআনের আওয়াজকে এখনো পর্যন্ত বন্ধ করে দিতে চাই, তাদেরকে বলতে চাই, উস্তাদের মার হলো শেষ রাইতে। বলেন উস্তাদের মার কোন রাতে? শেষ রাতে। তাদেরকে আমি বলতে চাই, স্পষ্ট ঘোষণা হলো নবীর দুশমনের সাথে কোনো রাজনৈতিক পরিচয় নাই। স্পষ্ট ঘোষণা হলো নবীর দুশমনের সাথে কোনো সামাজিক, কোনো গোষ্ঠীয়, কোনো ধর্মীয় পরিচয় নাই। নবীর দুশমনের সাথে আমাদের একটাই পরিচয়, ওই বিশ্ব সামাজিক দুশমন, ওই আমাদের জানের দুশমন, আমাদের নবীর দুশমন। কথা বলেন ঠিক না ঠিক?